রোজা রেখে ইনজেকশন স্যালাইন দেওয়ার হুকুম কি? রোজা অবস্থায় ইনহেলার দেওয়ার হুকুম কি? রোজা রেখে নাক, কান ও চোখে ওষুধ দেওয়ার হুকুম কি? উযু করার সময় কুলি বা নাকে পানি দেওয়ার সময় যদি ভিতরে চলে যায় এক্ষেত্রে হুকুম কি? রোজা অবস্থায় মাস্টারবেশন করার হুকুম কি? রোজা অবস্থায় হায়ের শুরু হলে করণীয় কি? রোজা অবস্থায় টুথপেস্ট ব্যবহার করার হুকুম কি? সাহারি না খেয়ে রোজা রাখার বিধান কি? রোজা রেখে স্ত্রীকে স্পর্শ করার হুকুম কি? গোসল ফরজ হলে গোসল না করে রোজা রাখার হুকুম কি? রোজা রাখা অবস্থায় রান্না করার সময় তরকারির স্বাদ নেওয়ার হুকুম কি? কফ গিলে ফেললে রোজার হুকুম কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আত-তাইয়িবিন আত-তাহিরিন। আলহামদুলিল্লাহ, পবিত্র মাহে রমাদানুল মুবারক আমাদের সম্মুখে চলে এসেছে। পবিত্র মাহে রমাদানুল মুবারককে কেন্দ্র করে আমাদের মাহাদুল বুহুসিল ইসলামিয়ার আমাদের কাছে কিছু প্রশ্ন বিভিন্ন দর্শক শ্রোতা জমা করেছেন। সেগুলোকে আমরা সারাংশভাবে পর্ব আকারে ইনশাআল্লাহ উপস্থাপন করার অর্থাৎ প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে প্রথম পর্বে আমরা কিছু প্রশ্ন নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। প্রথম প্রশ্নটি হলো, রোজা রেখে ইনজেকশন স্যালাইন দেওয়ার হুকুম কি? দেখেন, রোজা রেখে যদি কেউ ইনজেকশন দেয় তাহলে তার রোজার হুকুম কি হবে, অর্থাৎ রোজা এক্ষেত্রে ভঙ্গ হবে কিনা? রোজা ভঙ্গ হওয়ার ক্ষেত্রে নিয়ম হলো, পানাহার থেকে বিরত থাকতে হবে এবং স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকতে হবে এবং পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু প্রবেশ করানো যাবে না। এটি হলো রোজার মূল সংজ্ঞা। এক্ষেত্রে কেউ যদি ইনজেকশন দেই অথবা কেউ যদি স্যালাইন দেই এক্ষেত্রে তার রোজা ভঙ্গ হবে না। কেউ কেউ বলে থাকে স্যালাইন দেওয়ার মাধ্যমে তার শরীরের মধ্যে এনার্জিটি আসে, এক্ষেত্রে রোজা ভঙ্গ হবে কিনা। দেখেন, এনার্জিটি শুধু স্যালাইনের মাধ্যমে হয় বিষয়টা এমন নয়, বরং অনেক ক্ষেত্রে দেখা যায় কেউ যখন খুব ক্লান্ত হয়ে যায় সে এসি রুমের মধ্যে যায়, প্রচণ্ড এসির যখন হাই করে দিই তখন তার শরীরের মাঝখানে ক্লান্তি অনুভব চলে যায়, তৃষ্ণা দূর হয়ে যায়, এর মাধ্যমেও সে অনেকটা এনার্জিটি অনুভব করে, এনার্জিটি পায়। এক্ষেত্রে কিন্তু রোজা ভঙ্গ হয় না। সেজন্য ফতোয়ার কিতাবের মধ্যে এসেছে, যদি চিকিৎসার প্রয়োজন কেউ স্যালাইন পুশ করতে হয় বা ইনজেকশন দিতে হয় এক্ষেত্রে তার রোজা ভঙ্গ হবে না, রোজা তার সমস্যা হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা গিয়েছে তিনি রোজা অবস্থায় খুব ক্লান্ত হয়ে গেলে তিনি কাপড় ভিজিয়ে মাথার মধ্যে তিনি পট্টি যেভাবে দেই ঠিক তদ্রুপভাবে তিনি দিতেন। তাহলে একটি জিনিস লক্ষ্য করে দেখেন, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার মধ্যে তিনি কোনো কাপড় ভিজিয়ে দিতেন তাহলে মাথার যে রগ সেটা শীতল হতো, ঠান্ডা অনুভব হতো, এর মাধ্যমে অনেকটা ক্লান্তি দূর হতো, তৃষ্ণা দূর হতো। তাহলে এর মাধ্যমে কিন্তু এনার্জিটি তার শরীরের মধ্যে প্রবেশ করত, কিন্তু রোজা ভঙ্গ হয়নি। সুতরাং ফুকাহায়ে কেরাম এক্ষেত্রে মতামত দিয়েছেন যে স্যালাইন এবং ইনজেকশন পুশের মাধ্যমে তার রোজা ভঙ্গ হবে না। রোজা রেখে ইনসুলিন দেওয়ার হুকুম কি? দেখেন, ইনসুলিনটা হলো ডায়াবেটিক্সের জন্য যারা দেয় ছোট্ট একটা ইনজেকশন, সেটা সিরিঞ্জের মাধ্যমে তার শরীরে পুশ করা হয়, এক্ষেত্রে একটা ইনজেকশনের হুকুমেরই অন্তর্ভুক্ত হবে। সুতরাং কেউ যদি ইনসুলিন ব্যবহার করে ডায়াবেটিক্সের জন্য এক্ষেত্রে তার রোজার সমস্যা হবে না। রোজা অবস্থায় ইনহেলার দেওয়ার হুকুম কি? কারোর এজমা অথবা কি বলে হাঁপানি এই জাতীয় কোনো সমস্যা থাকলে ইনহেলার একটি ছোট যন্ত্রের মাধ্যমে একটি ওষুধ সেটা ভিতরের মুখ দ্বারা ভিতরে প্রবেশ করানো হয়। এক্ষেত্রে যদি কেউ ইনহেলার ব্যবহার করে তার রোজা ভঙ্গ হয়ে যাবে, কেননা ইনহেলার ব্যবহারের মাধ্যমে একটি মেডিসিন, বহিরাগত একটি মেডিসিন তার ভিতরে প্রবেশ করে মুখ দ্বারা, আর মুখ দ্বারা কোনো কিছু প্রবেশের দ্বারা রোজা ভঙ্গ হয়ে যায়। তো ইনহেলার এরকম যদি কেউ হয় যে কারোর প্রচণ্ড অবস্থা খারাপ, তাহলে এক্ষেত্রে রোজা ভঙ্গ করে করতে পারবে, অসুবিধা নেই। কারণ জরুরতের ক্ষেত্রে রোজা ভঙ্গের সুযোগ আছে, যেমন সফর অবস্থায় মুসাফির কেউ যদি হয় রোজা ভঙ্গ করতে পারবে, কারো যদি অতিরিক্ত অসুস্থতায় আক্রান্ত হয় রোজা ভঙ্গ করতে পারবে। ঠিক তদ্রুপভাবে কারো যদি এরকম এজমা বা হাঁপানি এ জাতীয় কোনো সমস্যা থাকে যার ফলে
তার ইনহেলার ব্যবহার করতেই হবে, তাহলে রোজা ভঙ্গ করে ফেলবে, পরবর্তীতে সে রোজাটা কাজা করে নেবে। আর যদি এমন হয় যে বার্ধক্যজনিত সমস্যার কারণে সর্বদাই ইনহেলার ব্যবহার করার প্রয়োজন হয়, ইনহেলার ছাড়া তার সম্ভবই হয় না, এক্ষেত্রে কিছু করার নেই, রোজা সে রাখবে না, অথবা রোজা রাখতে সে অক্ষম বলে বিবেচিত হবে। এক্ষেত্রে রোজার জন্য প্রত্যেক রোজা বাবদ সে ফিদিয়া আদায় করে ফেলবে। রোজা রেখে নাক, কান ও চোখে ওষুধ দেওয়ার হুকুম কি? দেখেন, রোজা রাখা অবস্থায় কেউ যদি নাকে ড্রপ দেয়, ওষুধ ব্যবহার করে, তাহলে নাকটা সরাসরি খাদ্যনালীর সাথে, কণ্ঠনালীর সাথে সম্পৃক্ত, সেখানে ওষুধ প্রবেশের ফলে এটা মুখ দ্বারাই ওষুধ প্রবেশ হলো বলে বিবেচিত হবে, এজন্য তার রোজা ভঙ্গ হয়ে যাবে। সুতরাং নাকে যদি কোনো ড্রপ ইউজ করে আর সেটা কণ্ঠনালীতে পৌঁছায়, তার রোজা ভঙ্গ হয়ে যাবে। আর চোখের মধ্যে যদি কোনো ড্রপ দেয়, ফুকাহে কেরাম ফিকহের কিতাবের মধ্যে এনেছেন যে চোখের ড্রপ দ্বারা তার ভিতরে অর্থাৎ কণ্ঠনালীতে পৌঁছানোর কোনো সম্ভাবনা থাকে না। এরপরও অনেক ফতোয়ার কিতাবে এসেছে যদিও চোখে ড্রপ ইউজ করার ফলে কণ্ঠনালীতে পৌঁছায়, তারপর রোজা তার ভঙ্গ হবে না, কোনো অসুবিধা নেই। আর যদি কানে ড্রপ দেই বা তেল ইউজ করে, এক্ষেত্রে হুকুম কি? দেখেন, কেউ যদি কানের মধ্যে ড্রপ ইউজ করে আর সেটা যদি মস্তিষ্কে অথবা তার কণ্ঠনালী অথবা খাদ্যনালীতে প্রবেশ করে, তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলে কেউ যদি কানের মধ্যে ড্রপ ইউজ করে, কানের ড্রপটা সরাসরি তার কণ্ঠনালী কিংবা মস্তিষ্কের সাথে সম্পর্কযুক্ত নয়। সুতরাং এরকম যদি বিষয়টা হয়ে থাকে যে কানের মধ্যে যদি ড্রপ ইউজ করলে কণ্ঠনালী কিংবা মস্তিষ্কের মধ্যে না পৌঁছায়, তাহলে সেই ক্ষেত্রে কানের ড্রপ বা কানে ওষুধ ব্যবহারের ফলে তার রোজা ভঙ্গ হবে না। উযু করার সময় কুলি বা নাকে পানি দেওয়ার সময় যদি ভিতরে চলে যায়, এক্ষেত্রে হুকুম কি? দেখেন, উযু করার সময় যদি কারোর নাকে পানি দেওয়ার সময় বা কুলি করার সময় যদি সে ভিতরে পানি প্রবেশ করে, তাহলে এক্ষেত্রে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। তার জন্য পুনরায় আবার এই রোজাটি কাজা করতে হবে। রোজা অবস্থায় মাস্টারবেশন করার হুকুম কি? কেউ যদি রোজা রাখা অবস্থায় মাস্টারবেশন করে, তাহলে এই মাস্টারবেশনের দ্বারা যদি তার নাপাক পানি নির্গত হয়, তাহলে এর দ্বারা তার রোজা ভঙ্গ হয়ে যাবে। তবে নাপাক পানি বের হওয়ার আগে একটি তরল পদার্থ বের হয়, যেটাকে আমরা মজি বলে থাকি, আরবি অর্থাৎ ফিকহের পরিভাষায় মজি বলা হয়। যদি মজি বের হয়, এর দ্বারা তার রোজা ভঙ্গ হবে না। তবে মজির সাথে যদি এটা বলা হয় শাহওয়াতের সাথে যদি তার ইনজালুল মানি নির্গত হয়, অর্থাৎ নাপাক পানি নির্গত হয়, এর দ্বারা তার রোজা ভঙ্গ হয়ে যাবে। তার আবার এই রোজা আবার আদায় করতে হবে। রোজা অবস্থা হায়েজ শুরু হলে করণীয় কি? রোজা অবস্থায় যদি তার হায়েজ শুরু হয়ে যায়, যে দিনে হায়েজটা হবে এই দিনে তার রোজা এটা ভঙ্গ হয়ে যাবে। তাকে আবার পুনরায় কাজা আদায় করতে হবে। তবে এক্ষেত্রে কোনো কাফারা দিতে হবে না, কেননা মহিলাদের হায়েজ নেফাস এটা আল্লাহ প্রদত্ত। কেউ যদি রোজা অবস্থায় হায়েজ শুরু হয়ে যায়, তাহলে ওই দিন রোজাটা বাদ হয়ে যাবে। পরবর্তীতে রমজান মাস চলে গেলে তার এই রোজাটা কাজা করে নেবে, কোনো ধরনের ফিদিয়া অথবা কাফারা দেওয়ার কোনো প্রয়োজন নেই। রোজা অবস্থায় টুথপেস্ট ব্যবহার করার হুকুম কি? রোজা অবস্থায় টুথপেস্ট ব্যবহার করা, এটা ফুকাহে কেরাম বলেছেন, টুথপেস্টের মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল, বিভিন্ন ধরনের মেডিসিন থাকে, যে মেডিসিনটা তার তরল এক ধরনের চর্বি জাতীয়, চর্বির মতো, এটা অজান্তেই অনিচ্ছাকভাবেই এই টুথপেস্টের স্বাদরা মুখ থেকে গলা বেয়ে কণ্ঠনালী পর্যন্ত পৌঁছিয়ে যায়। এক্ষেত্রে টুথপেস্ট ব্যবহার করাটা ফুকাহে কেরাম মাকরুহ হিসেবে অভিহিত করেছেন। তবে খুবই সতর্কতার সাথে, যদি না পৌঁছাই এবং এরকম টুথপেস্ট হয়, অনেক টুথপেস্ট আছে যেটা অনেকটা ছাই এর পর্যায়ে, এরকম যদি হয় এবং দৃঢ় বিশ্বাস যদি থাকে যে ভিতরে সেটা প্রবেশ করবে না, শুধুই দাঁত ওয়াশ করবে, এরকম যদি হয়, তাহলে এক্ষেত্রে করা যাবে, অসুবিধা নেই। সাহারি না খেয়ে রোজা রাখার বিধান কি? দেখেন, সাহারি খাওয়া হলো সুন্নত। কেউ যদি সাহারি না খেয়ে রোজা রাখে, তাহলে তার রোজা হয়ে যাবে। বাকি সাহারি খাওয়ার যে ফজিলত, যে সওয়াব, এটা থেকে সে মাহরুম হবে, অর্থাৎ বঞ্চিত হবে। রোজা রেখে স্ত্রীকে স্পর্শ করার হুকুম কি? রোজা রেখে যদি কেউ স্ত্রীকে স্পর্শ করে, এক্ষেত্রে ফতোয়া স্বামীতে এসেছে
যদি এরকম হয় যে তার দৃঢ় বিশ্বাস থাকে স্ত্রীকে স্পর্শ করলে অর্থাৎ অন্তরঙ্গ সময় কাটালে যদি তার ইনজালুল মনি সংগঠিত হওয়ার সম্ভাবনা না থাকে, অর্থাৎ নাপাক পানি বের হবে, নিজে নিজে বের হয়ে যাবে, এরকম সম্ভাবনা থাকলে তাহলে তার স্ত্রীকে ওইভাবে স্পর্শ করা জায়েজ হবে না। আর যদি তার দীর্ঘ বিশ্বাস থাকে যে তার এক্ষেত্রে নাপাক পানি বের না হওয়ার সম্ভাবনা নাই এবং দৃঢ় বিশ্বাস থাকে, তাহলে তার স্ত্রীকে বিশেষভাবে স্পর্শ করতে পারবে, তবে সেটা স্ত্রী সঙ্গম পর্যায়ে নয়। গোসল ফরজ হলে গোসল না করে রোজা রাখার হুকুম কি? অর্থাৎ কেউ যদি রাতে গোসল ফরজ হয় কিন্তু সাহারির পরে সে যদি গোসল না করেই যে সে রোজাটা শুরু করে দেয়, এক্ষেত্রে রোজার হুকুম কি? দেখেন, কেউ যদি রাতে গোসল ফরজ হয় তাহলে উচিত হলো সাহারি খেয়ে ফজরের আগেই সে গোসল করে ফজর নামাজ আদায় করে রোজাটা শুরু করবে। তবে কেউ যদি রাতে গোসল ফরজ হয় আর যদি সে গোসল কোনো কারণে আদায় না করতে পারে, সকালবেলা রোজা রেখে সকালবেলা যদি সে গোসল করেনি তাহলে তার রোজা হয়ে যাবে, গোসল হবে, কোনো অসুবিধা নেই। রোজা থাকা অবস্থায় যদি কার গোসল ফরজ হয়, বিষয়টি বোঝার চেষ্টা করবেন। রোজা রাখা অবস্থায় যদি কারোর গোসল ফরজ হয়, যেমন গোসল ফরজ হয় কিভাবে? ইনজালুল মানির মাধ্যমে, অর্থাৎ পানি নির্গত হওয়ার মাধ্যমে, স্ত্রী সঙ্গমের মাধ্যমে, হাইজ নেফাসের মাধ্যমে। তাহলে এই কার্য যদি রোজা থাকা অবস্থায় যদি সংগঠিত হয় তাহলে রোজা ভঙ্গ হবে। আর যদি এগুলো রাতেই সংগঠিত হয়ে থাকে, অর্থাৎ রোজা রাখা শুরু হওয়ার আগেই যদি গোসল ফরজ হয়ে থাকে, এরপর নাপাক অবস্থায় রোজা শুরু করেন, পরবর্তীতে সকালে সেটা গোসল করে ফেলেন, এক্ষেত্রে রোজার কোনো অসুবিধা হবে না। তবে আপনি ইচ্ছাকৃতভাবে গোসল যদি না করে থাকেন তাহলে ফজরে ফরজ আদায় না করার কারণে আপনি ফজর নামাজ ত্যাগ করার গুনার আপনি ভাগীদার হবেন। রোজা রাখা অবস্থায় রান্না করার সময় তরকারির স্বাদ নেওয়ার হুকুম কি? অর্থাৎ কেউ যদি রোজা অবস্থায় তরকারির স্বাদ নেই, রান্না করা অবস্থায় তরকারির স্বাদ জিহ্বার মধ্যে যদি সেটা টেস্ট করে, এক্ষেত্রে রোজার কোনো অসুবিধা হবে না। তবে এটা যদি মাত্রাতিরিক্ত হয় এবং টেস্ট করতে গিয়ে যদি সেটা ভিতরে প্রবেশ করে তাহলে এক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যাবে। কফ গিলে ফেললে রোজার হুকুম কি? কেউ যদি কাশি দিয়ে কফ এরকম হয় তাহলে তার উচিত সেটা বাহিরে ফেলে দেওয়া। এরপর যে অনিচ্ছা শর্তে যদি ভিতরে প্রবেশ করে ফেলে, এক্ষেত্রে রোজার কোনো অসুবিধা হবে না। আমরা এই যে প্রশ্নগুলা আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম, এই ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে আমরা পর্যায়ক্রমে আরও বাকি যে প্রশ্নগুলা রোজার সংক্রান্ত এবং রোজার মধ্যে আমরা বিশেষ করে ইতিকাফ এবং যাকাত সব বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব ইনশাআল্লাহ। আপনারা যারা ইসলামী বিভিন্ন প্রশ্নের করতে চান, আমরা মাহাদুল বুহুসিল ইসলামিয়া আমাদের ফেসবুক যে পেজটি রয়েছে, এই পেজের মধ্যে আপনারা ইনবক্সে প্রশ্ন করতে পারেন, অথবা পেজে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা প্রশ্ন করতে পারবেন। আমরা যথাসময়ে সে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।